অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আগে ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের এবছরে যারা মাধ্যমিক থেকে 11-এ উঠছো এবং 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক যেতে চলেছো, তোমাদের সিলেবাসে আমূল পরিবর্তন হতে চলেছে। সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আজ জানাবো। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। আজ সংসদ সভাপতি যেটা জানালেন সেটা তোমরা এবছর যারা 11 পাস করে 12-এ উঠছো, 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের কিন্তু সিলেবাসে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তোমরা যেভাবে আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেভাবেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালে দেবে। এবছর যারা মাধ্যমিক পাস করে 11-এ উঠছো, অর্থাৎ ক্লাস একাদশ শ্রেণীতে তোমরা উঠছো, তোমাদের ক্ষেত্রে এই সেমিস্টার পদ্ধতিটা শুরু হবে এবং তোমরা যখন 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেক্ষেত্রেও তোমাদের এই সেমিস্টার পদ্ধতিটা চলবে। এবার বলি যে তোমাদের সেমিস্টারটা কিভাবে হবে, সেমিস্টার পদ্ধতিটা কি। সেমিস্টার পদ্ধতি হচ্ছে তোমাদের যে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে 70 নম্বর পরীক্ষা হয় আর প্র্যাকটিক্যাল হয় তোমাদের 30 নম্বর, আর আর্টসের ক্ষেত্রে বাংলা ইতিহাস এগুলোর ক্ষেত্রে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয় আর প্রজেক্ট থাকে 20 নম্বর। তাহলে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের যে 70 নম্বরের পরীক্ষা সেটা তোমাদের দুভাগে ভাগ হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টার হবে 35, সেকেন্ড সেমিস্টার হবে 35। অর্থাৎ তোমরা যারা 11 বছর উঠবে তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে 35 নম্বর, শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। সেকেন্ড সেমিস্টারে তোমাদের হবে 35 নম্বর, সেখানে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো থাকবে। এবং তোমরা যখন আবার ক্লাস 12-এ উঠবে তখন তোমাদের হবে থার্ড সেমিস্টারে হবে 35 বা 40 নম্বর এমসিকিউ, এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক যেটা ফাইনাল পরীক্ষা সেখানেও তোমাদের 35 বা 40 নম্বরে হবে। এবারে তোমাদের 5 নাম্বার কীভাবে হবে, টোটাল তোমাদের 30% নাম্বার পেতে হবে। দুটি সেমিস্টার মিলিয়ে 30% নাম্বার পেতে হবে, 11-12 মিলিয়ে নয়। 11-এ আলাদা একটা রেজাল্ট তৈরি হবে এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের যখন থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক ওঠার তোমরা 12-এ ওঠার পর যখন দুটি সেমিস্টার পরীক্ষা দেবে সেই দুটি সেমিস্টার মিলিয়ে তোমাদের 30% পেতে হবে। অর্থাৎ তোমরা যদি 70 নম্বরের পরীক্ষা দাও তাহলে তোমাদের 21 পেতে হবে। তোমরা যদি 80 নম্বরের পরীক্ষা দাও বাংলা, ইংরাজি এবং ভূগোল ইতিহাসের ক্ষেত্রে তাহলে তোমাদের 24 নাম্বার পেতে হবে। এবং প্রজেক্টের ক্ষেত্রে তোমাদের যদি 30 নম্বর তোমাদের প্রজেক্ট থাকে বা প্র্যাকটিক্যাল থাকে তাহলে তোমাদের পেতে হবে 9 নাম্বার, এবং তোমাদের যদি 20 নাম্বার প্রজেক্ট থাকে তাহলে তোমাদের পেতে হবে 6 নাম্বার। এবার তোমরা যদি কেউ ফার্স্ট সেমিস্টার অর্থাৎ 11-এ ফার্স্ট সেমিস্টারে যদি একদম কম নাম্বার পেয়ে যাও, আবার সেকেন্ড সেমিস্টারে এসে যদি তোমার 30% নাম্বার টোটাল হয়ে যায় তাহলে তোমরা পাস করে যাবে। আবার উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে তোমরা যখন 12-এ থার্ড সেমিস্টার দেবে সেখানে যদি তোমাদের একদম নাম্বার কোনো কিছু নাই পাও, যদি শূন্য পাও, আর তারপর যদি তোমরা ফোর্থ সেমিস্টার তোমার যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তখন যদি তোমরা 30% নাম্বার পেয়ে যাও তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে। এবার বলি যে তোমাদের 11-এর পরীক্ষাটা সম্পূর্ণ কিন্তু তোমাদের স্কুলে হবে, তোমাদের ক্লাস টিচাররাই প্রশ্নপত্র তৈরি করবেন, কিন্তু পরীক্ষাটা কখন হবে, তারপর কোন ধরনের প্রশ্ন হবে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন হবে সেটা কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যেরকম বাইরে সেন্টার পড়ে সেরকম তোমাদের বাইরে সেন্টার পড়বে, এবং থার্ড সেমিস্টারের পর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে যেটা তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু এটা গ্রাহ্য হবে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা থার্ড সেমিস্টারে দেওয়া হবে এবং ফোর্থ সেমিস্টারে সেটা তোমাদের আবার নিয়ে যেতে হবে। এবং ভেন্যুটার কথা বলি, ভেন্যুটা তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক যখন তোমাদের 12-এ ওঠার পর থার্ড সেমিস্টার যখন পরীক্ষা দেবে এমসিকিউ টাইপের, তখন তোমাদের ভেন্যু যেখানে পড়বে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই সেম ভেন্যুতেই পরীক্ষা নেওয়ার কথা কিন্তু উচ্চ মাধ্যমিকে শিক্ষা সংসদ জানিয়েছেন। তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এবং যে তোমাদের লিখিত পরীক্ষা সেটাতে আলাদা আলাদাভাবে 30% তোমাদের কিন্তু পেতে হবে। এবার আমরা দেখে নেব এ ব্যাপারে উচ্চ মাধ্যমিকের বোর্ড প্রেসিডেন্ট তিনি এ বিষয়ে কি বললেন। ফলে সেমিস্টার সিস্টেমটা 24-25 থেকে ক্লাস 11 এর জন্য হচ্ছে, 25-26 থেকে ক্লাস 12 এর জন্য হচ্ছে। তার মানে 2026-এ যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম।
এবার আমরা 11-12 যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হিসেবে, আর 12 দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড এন্ড ফোর্থ হিসেবে। তাহলে টোটাল 1 2 3 4 চারটে সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনারা জানেন যে ইন জেনারেল, আমি এক্সেপ্ট তিনটে সাবজেক্ট বাদ দিয়ে বলছি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই তিনটে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে থিওরি, 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই 70টা বাইফার্কেটেড হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, 35-35, মানে 35 মার্কস হচ্ছে ফর দি ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ফর দি সেকেন্ড সেমিস্টার, মানে ট্রুলি স্পিকিং দ্য ইভেন্ট সেমিস্টার, মানে 35 মার্কস হচ্ছে ফর দি অড সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ইভেন্ট সেমিস্টার, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা ফর বোথ ক্লাস 11 অ্যান্ড 12। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইভালুয়েশন হবে অ্যানুয়াল ভিত্তিতে, কিন্তু থিওরি কিন্তু ইভালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম। ঠিক সিমিলারলি প্রজেক্ট বেস সাবজেক্ট, মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাদের ক্ষেত্রে 80-20 থাকে, 80-20, 80 থিওরি 20 প্রজেক্টস। তো সেই 80টাও বাইফার্কেট হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, অড সেমিস্টারের ক্ষেত্রে 40, ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে 40, প্রজেক্টে 20, এইভাবেই থাকছে। এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিউমুলেটিভলি তাকে পাস করতে হবে ইন বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমাদের পাস মার্ক হচ্ছে 30%, যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে, কোনো রকম পরিবর্তন করা হচ্ছে না। তার মানে যেটা 70 যেখানে থিওরি থাকছে, 70তে থিওরিতে পাস করতে গেলে 30% মানে 21 পেতে হতো, এখনো স্টুডেন্টকে 21 পেতে হবে, কিন্তু সেটা কিউমুলেটিভলি পেতে হবে ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার। ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয়, মানে সে সাপোজ বাংলা, ইংলিশ, হিস্ট্রি ইত্যাদি, এগুলোতে 80-20 থাকে, 80-20, তাহলে এই 80তে 30% মানে তাকে 24 পেতে হবে। সেই 24টাকে দুটো সেমিস্টারে 40-40 করে যে দুটো সেমিস্টার হবে, সেটাকে টোটাল কিউমুলেটিভলি তাকে 24 পেতে হবে। এছাড়া অ্যানুয়ালি ইভালুয়েশন হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কস, প্রজেক্ট হচ্ছে 24 মার্কস। এগুলোতেও ইন্ডিপেন্ডেন্টলি তাকে পাস করতে গেলে কিন্তু 30% পেতে হবে। তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 30-এ তাকে 9 পেতে হবে পাশের জন্য, আর যদি প্রজেক্ট বেসড হয় তাহলে 20-তে তাহলে 30% মানে হচ্ছে 6 পেতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে, শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে, স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে, কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুয়েশনই থাকছে ফর দি টাইম বিং। এবং খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যে নতুন সিলেবাস, সেই সিলেবাসটি তোমাদের আপলোড করে দেওয়া হবে। বাংলা ইংরাজির ক্ষেত্রে আমূল পরিবর্তন হচ্ছে, নতুন নতুন কিছু গল্প কবিতা আসবে। তারপর সায়েন্সের ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না, কমার্সের ক্ষেত্রে মোটামুটি একটু একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু বাংলা ইংরাজির ক্ষেত্রে কার্যত 90% পরিবর্তন হয়ে চলছে তোমাদের সিলেবাস। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের এবং ক্লাস 11-এর সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।